আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ঠিক এই মুহূর্তে ক্রীড়া ভাষ্যকার শামসুল ইসলাম। শামসুল ভাই, স্বাগতম আপনাকে। ধন্যবাদ জামিল। বিপিএল তো দেখলেন, উপভোগ করলেন, শেষ দিকে এসে দারুণ নাটকতা জমে উঠেছিল পয়েন্ট টেবিলের সমীকরণ। সেখান থেকে এসে রাজশাহী ওয়ারিয়র্স প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়ে শঙ্কায় পড়েছিল, সেখান থেকে আবারও উঠেছে ফাইনালে সিলেটকে পরাজিত করে, এবং ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স। 175 রান করলো, টস হেরে ব্যাট করতে নেবে এবং সেটাকে তারা ডিফেন্ড করলো চট্টগ্রামের বিপক্ষে জয়টাকে কীভাবে দেখছেন? না দেখেন, থ্রু আউট দ্য টুর্নামেন্ট রাজশাহী জয় শুরু করেছিল। আপনার যদি মনে থাকে, উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে 190 চেজ করে শান্ত সেঞ্চুরি করেছিলেন। ওই যে উইনিং মোমেন্টামে একটা ছন্দ নিয়ে শুরু করা, সেটা পুরো টুর্নামেন্ট জুড়েই তারা ক্যারি করে গেছে। ইয়েস, ফার্স্ট কোয়ালিফায়ারে তারা হেরে গিয়েছিল সিলেটের কাছে, সেদিন চট্টগ্রামের কাছে। সেদিন চট্টগ্রাম বেটার ক্রিকেট খেলেছে, ব্যাটিংটা রাজশাহীর মন মতো হয়নি, কিন্তু ইমিডিয়েটলি পরের ম্যাচে ফিরে আসলো দুর্দান্তভাবে, সিলেটকে হারিয়ে ফাইনাল কনফার্ম করলো। আমার নিজেরও বিশ্বাস ছিল যে এই রাজশাহীর যে টিম স্ট্রেংথ, তাদের যে সামর্থ্য, দে শুড গো ইন টু দ্য ফাইনাল অ্যান্ড ইট হ্যাপেন্স। অ্যান্ড ফাইনালে দেখেন, বিগ ম্যাচ টেম্পারমেন্ট, নার্ভ ধরে রেখে কি চমৎকারভাবে ম্যাচটা তারা জিতে নিল, শিরোপা জিতে নিল নাজমুল শান্ত, রাজশাহী ওয়ারিয়ার্স। বিগ কংগ্রাচুলেশনস টু দেম। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি নিয়ে কি বলবেন? অসাধারণ। তানজিদ তামিম শুরুর দিকে রান পাচ্ছিলেন না, ইনকনসিস্টেন্ট ছিলেন, কিন্তু উনি যে বড় ম্যাচের বড় তারকা সেটা প্রমাণ করলেন। বিপিএলের ফাইনালের বড় মঞ্চে সেঞ্চুরি করতে পারা, ইটস ভেরি ভেরি স্পেশাল ওয়ান। হ্যাঁ, আরেকটা বিষয়, শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে বোলিং বলেন, ব্যাটিং বলেন, এই দুটো জায়গায় কিন্তু এবার বিদেশিদের ছাপিয়ে গেছে বাংলাদেশি ব্যাটার বোলাররা। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। আপনি দেখেন যে শরীফুল টপ উইকেট টেকার্স, তাসকিন ছিলেন উইকেট টেকার্সদের লিস্টে, ফিজ রয়েছেন সেখানে, নাহিদ রানা, হাসান মাহমুদ, সবাই দেশি বোলার এবং সিম বোলার, বেশিরভাগই কিন্তু পেস বোলার। এই যে পেস বোলারদের যে একটা সুন্দর হেলদি কম্পিটিশন বাংলাদেশে হচ্ছে, এটা ভালো লেগেছে। লোকাল ক্রিকেটাররা ব্যাট হাতেও জ্বলে উঠেছে। পারভেজ হোসেন ইমন তো থ্রু আউট দ্য টুর্নামেন্ট অসাধারণ ছিল, শান্তর ব্যাটে আমরা রান দেখেছি। তানজিদ তামিম ব্যাক টু ব্যাক কিছু ভালো ইনিংস খেললেন শেষ ভাগে এসে। সাইফ হাসানও শেষ ম্যাচ রানে ফিরলেন। অল টুগেদার তাওহিদ হৃদয় রানের মধ্যে ছিলেন। সব আমি বলবো যে লোকাল ক্রিকেটাররা এবারের বিপিএল সিজন 12 সম্পূর্ণভাবে মাতিয়ে রেখেছিলেন। অ্যান্ড দে আর ডমিনেটিং বোথ ইন দ্য হাইয়েস্ট রান স্কোরার অ্যান্ড ইন দ্য হাইয়েস্ট উইকেট টেকার লিস্ট। থ্যাংক ইউ শামসুল ভাই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।